আজকে আমি কমলা লেবুর খোসা দিয়ে ক্রিম বানাবো, ভিটামিন সি ক্রিম। তো আমি ঘরেই মাখি করে, কিনি না, আর অনেক কিনেছি, কোনো লাভ হয়নি। এই কমলা লেবুর খোসাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিতে হবে। শুধু রসটা লাগবে, এতে হয়ে যাবে। একটু করে এইগুলো আমি একটু ঢেলে নেব। লেবুর খোসা বাটাটা আমি ছেঁকে নিলাম, ছেঁকে নিয়ে 1 চামচ মতন রস হয়েছে। এই রসটাই আমি পুরো রসটা দিয়েই আমি এটা বানাবো। ক্রিমটা বানানোর জন্য লাগবে আমার অ্যালোভেরা জেল লাগবে, আর এটা হচ্ছে কি গ্লিসারিন লাগবে, আর এটা হচ্ছে কি বাদাম তেল, আমন্ড অয়েল এটা। আর ভিটামিন ই ক্যাপসুল দিলেও হয়, কিন্তু আমার ভিটামিন ই ক্যাপসুল নেই। এটাও ভিটামিন ই অয়েল, সেই জন্যই আর আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিচ্ছি না। এই যে লেবুটা বেটে যে রসটা বেরোলো, এই যে এটার মধ্যে আমি 2 চামচ অ্যালোভেরা জেল, ভর্তি 2 চামচ অ্যালোভেরা জেল দেবো। এই যে ভর্তি 2 চামচ অ্যালোভেরা জেল দিলাম, আর গ্লিসারিন দেবো। আমি সারা বছর নিজে বানিয়েই মাখি, এক এক সময় এক এক কখনো শশার রস দিই। এখন শীতকাল তো সেই কারণে কমলা লেবুটা পাওয়া যাচ্ছে, কমলা লেবুর খোসা দিয়ে করছি এটা। কমলা লেবুর তো খোসা খুব উপকারী স্কিনের পক্ষে, তাই কমলা লেবুর খোসা দিয়ে আমি এটা বানাচ্ছি। সেটা দিয়ে করি, মানে বিভিন্ন রকম জিনিস দিয়েই আমি করি। আমি আর কেনাটা মাখি না, কেননা কেনাটা অনেক মেখেছি, অনেক দামি কোম্পানির দামি জিনিস মেখেছি। 2400 টাকা লাস্ট মাখা হয়েছে। ওই যতক্ষণ মাখবো ততক্ষণ, ও বেকার, ওই টাকা নষ্ট। যতক্ষণ মাখবো ততক্ষণ, তার থেকে বরঞ্চ আমি কম দাম দিয়ে আমার খরচের মধ্যে, আমার আয়ত্তের মধ্যে, এত খরচ নয়, অথচ এত সুন্দর ক্রিম, এত শ্যুট করে আমাকে। এটা গ্লিসারিন 1 চামচ দেবো, বেশি দেবো না। গ্লিসারিনটা যাদের শ্যুট করে না তারা দেয় না, আমার শ্যুট করে, সেই জন্য আমি দিই। আমার এটা বেশ ভালোই হয়। আর আমন্ড অয়েল দেবো 2 চামচ, দিলাম। আর ভিটামিন ই ক্যাপসুল হলে ওই 3-4টে আমি দিয়ে দিই। এখন নেই তো কী করা যাবে, এবার এটাকে যত ঘাঁটবো, দেখেছেন কিরকম চকচক করছে, কি সুন্দর। এইভাবে আমি ক্রিমটা করে মাখি, তো দারুণ এটা আমার দারুণ শ্যুট করে। এটা আমি প্রায় 1 মাস হবে এটা আমার। প্রত্যেক দিন আমি দিই, স্নান করার পরে দিই, রাত্রিবেলা শোয়ার আগে দিই। এটাই আমি মাখি, অন্য কোনো ক্রিম আমি মাখি না। এটা মাখলে আমার খুব ভালো, স্কিনটা খুব ভালো থাকে। এটা কোনো রকম কালো হয় না, চ্যাটচ্যাটও করে না, খুব ভালো লাগে এটা। আমার ছেলে খুব ভালো করে, কেন আমার ছেলের যে কোনো ক্রিম মাখলে ওর মুখটা কালো হয়ে যায়, তারপরে চ্যাট করে, ওই জন্য ও মাখতে যায় না। আমি এই ক্রিমটা বানিয়ে দিলে না, ও খুব সুন্দর করে মাখে, মানে এই ক্রিমটা খুব পছন্দ করে। আর লেবুর গন্ধটা আছে, দারুণ লাগছে, এটা মাখতে বেশ ভালো লাগে আমার। তো আমি এইরকম করেই মাখি, এক এক সময় এক রকম করে মাখি। কখনো কাঁচা হলুদ দিয়ে মাখি, কাঁচা হলুদ বেটে রসটা নিয়ে সেটা দিয়ে মাখি। গরমের সময় শসা দিয়ে মাখি, অনেক কিছু করে মাখি।
আর এই প্রায় 1 মাস হবে। দেখো ক্রিমটা কত সুন্দর হলো। আমি এইভাবে করে মাখি, আমার খুব ভালো লাগলো, ভালো লাগে এইটা, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা করে দেখতে পারো, স্কিনটা খুব ভালো থাকে। আমার তো খুব ভালো থাকে, আমার শ্যুট করে বলে, আমি জানি না কার স্কিন কেমন, তাদের শ্যুট করবে কি না। তবে যার সেন্সিটিভ স্কিন তারা একটুখানি বুঝে শুনে করবে, কেননা সেন্সিটিভ স্কিনে সব তো শ্যুট করে না, সব কিছু শ্যুট করে না। আমার স্কিনে সব কিছু শ্যুট করে, সেই জন্য আমি যখন যেটা পারি সেটা দিয়ে করে মাখি। আমি বেশিরভাগ আলুর রসটা দিয়ে মাখি, খুব দাগ ঠাকগুলো চলে যায়, খুব সুন্দর হয় ওটা। আলুর রস দিয়ে, তারপর শশার রস দিয়ে, ওগুলো দিয়ে করি, খুব ভালো হয় ওটা আমার। আমি আর ক্রিম কিনি না, বেকার টাকা নষ্ট, বেকার, কিচ্ছু হয় না, কিচ্ছু। কত দামি দামি কোম্পানির জিনিস আমি রেখেছি, কত দামি দামি, কোনো কিচ্ছু হয় না, বেকার বেকার, শুধু বেকার। ওগুলো তো সম্ভব হয় না, দূর। তার থেকে আমি নিজে ঘরে বানিয়ে মাখি, এটা অনেক ভালো। আমি অ্যালোভেরাটা মাথাতেও দিই, আমি বাড়িতে তেলও বানাই, রোজমেরি কিনে রেখেছি, সেটা দিয়ে তেল ঠেলেও বানাই, তেল বানিয়েও মাখি। এটাতে আমি ঢেলে রেখে দেবো। তবে এই ক্রিমটা বানানোর পরে না, একটা কাঁচের, এরকম কাঁচের ডাব্বা লাগে। এই যে এটার দাম ছিল 2400 টাকা, এটা আমি কিনেছিলাম। তো হ্যাঁ, এটা কাজ করে, যতক্ষণ মাখবো ততক্ষণ এটা কাজ করতো। মাখা যেই বন্ধ করে দিয়েছি, সেই কাজ করা বন্ধ হয়ে গেছে। এটাও খুব সুন্দর ক্রিম, এটা আমি যেটা মেখেছিলাম, এটা দারুণ ক্রিম ছিল। এটা যেমনি সুন্দর একটা স্মেল ছিল, আর ক্রিমটাও দারুণ ছিল। মানে মাখলে না, 1 সপ্তাহ মাখলে না, তোমার মুখ আবার আগের মতন হয়ে যেতে শুরু করবে, যতক্ষণে ততক্ষণ। আর আমার এটা ঘরে হাতের কাছে সব কিছু থাকে, আমি সবটা নিজের মতো করে নিয়ে মাখতে পারি। আর খরচও বেশি হয় না, আমার আয়ত্তের মধ্যে হয়। একটা তেল, এই বাদাম তেলটা আমি কিনলে, এটা আমি 8-9 মাস হয়ে গেল এটা আমার কেনা, 8-9 মাস হয়েছে। কতবার আমি ক্রিম করে মেখেছি। এটাও আমার 8-9 মাস হয়েছে, দুটো একসঙ্গেই কিনে দিলাম, একই সঙ্গে কিনে দিলাম। আর এটা তো আমি 2-3 মাস অন্তর অন্তর কিনি, এটা আমার লাগে 3 মাস অন্তর অন্তর, 3-4 মাস অন্তর অন্তর এটা আমার লাগে। তো এগুলো খুব বেশি দামও নয়, অথচ এত সুন্দর ক্রিম হয়ে যায়। যে কারণে অত দাম দিয়ে ক্রিম কেনার থেকে আমি এখন মনে করি এই নিজে ঘরে বসে এই ক্রিম বানিয়ে মাখা অনেক ভালো। আমি তেলও বানাই, কিন্তু এখন আর সময় পাই না এখন, সেই কারণে তেল কিনি। কিন্তু আমি তেলও পর্যন্ত বানাই, অ্যালোভেরা দিয়ে বানাই, তারপরে রোজমেরি দিয়ে বানাই। রোজমেরি অয়েলটা তো খুব স্কিনের পক্ষে খুব ভালো, রোজমেরি অয়েলটা খুব ভালো স্কিনের পক্ষে। আর এই ক্রিমটা আমার প্রায় 1 মাস হয়ে যাবে, 1 মাসের বেশিই হবে, কেন আমি একা মাখি। আর রাত্রে অল্প, খুব বেশি লাগেও না। তো এটা আমার 1 মাসের কাছাকাছি হয়ে যাবে, 1 মাসের বেশিই হবে, কাছাকাছি কি 1 মাসের বেশিই হবে। এই ক্রিমটা আবার খুব শ্যুট করে, আমি খুব বানিয়ে নিই। দেখো কত সুন্দর হয়েছে পুরো, এই দেখো, দেখবে এখানে মাখিয়ে দেখছি, দেখো কি সুন্দর, পুরো একদম ঢুকে যাবে গায়ের মধ্যে, একদম কোনো রকম চটচটও করে না, আর কোনো রকম তোমার কালোও হয় না। দেখো কি সুন্দর লাগছে, দেখো, মানে খুব সুন্দর। এটা যে না মেখেছে সে বুঝবে না, যে বাড়িতে করে এটা মাখে সেই বুঝবে। হাতটা দেখো কত সুন্দর হয়ে গেছে। লেবুর এটা দিয়ে করেছি তো, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, কমলা লেবুর গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর। আমার স্কিনে এগুলো সব কালো কালো দাগে ভরে গেছিলো, এগুলো সব এখন সব কমে গেছে অনেক।